সম্ভব না। আমাদের দোয়া আল্লাহ কবুল করেন। কারণ আমরা পরিকল্পনা যদি ভালো না করি, আমি আপনি বিল্ডিং তৈরি করার সময় ভালো ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন না নিয়ে ভালোভাবে কংক্রিট ঢালাই না করি, ওই বিল্ডিং যেমন টেকবে না। আমার আপনার মুসলমানদের আল্লাহ অর্থ দেশে, স্বর্ণ দেশে, পানি দেশে, তেল দেশে, আমরা আমাদের ব্রেনকে ব্যবহার করতেছি না। দোষ দিচ্ছি কার? দোষ আমরা অন্য করে দিচ্ছি। এজন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, ইউরোপের মতো জায়গায় যদি আমরা ভালো প্রতিষ্ঠান করি, এখানে বাধা আসার সম্ভাবনা প্রথম স্কেলে বেশি, পরে আর নেই। কারণ এখানে ওইভাবে যাচাই হবে না, যেমন ইউরোপিয়ানরা যাই আফ্রিকায় করতেছে। ফ্রান্স ইউরোপের অনেক দেশগুলো দখল করে নিচ্ছে। আমরা অনেকে এই জিনিসগুলো আমরা কোরআন হাদিস তো পড়ি না, পড়ার চেষ্টাও করি না। আমি ফজলু যে কথা বলবো, এটা যাই বাইরে যাই সমালোচনা করবেন, কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করবেন না। অথবা আমার আপনার পকট মুহাদ্দিস যে কথাটা বলতেছে, এই পকট মুহাদ্দিস নিয়েই আমরা পড়ে আসি। দেখেন, আপনি 1000 মসজিদ করা, একটা মাদ্রাসা করা অনেক ভালো, মসজিদ করা খারাপ এই কথাটা আমি বলতেছি না। যদি আপনি 1000 মসজিদ তৈরি করেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটা মাদ্রাসা তৈরি করলে এই সমাজের মানুষ কুরআন এবং হাদিসের থেকে, কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে, কুরআন এবং হাদিসের আলোকে এই দুনিয়ায় আলোকিত করার চেষ্টা করবে। আমি ফজলু যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আমি ইরাকের দিকে না, আমি ফিলিস্তিনের দিকে তাকাই কথাগুলো বলতেছি। আপনি ফিলিস্তিনের দিকে তাকাই, আমাদের কাদের চোখে পানি আসতেছে না বলেন? কিন্তু আসলে এই পানি আসার পরিকল্পনা আমরা কি করতেছি? আমার আপনি এখানে যারা আমরা 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 এখানে যে কোনো কারণে আমরা যে প্রতিষ্ঠানটা কেন করতে চাচ্ছি, দেখেন এই দেশে যারা পুরানো আছে, আলবানিয়া একটা দেশ, ওনাদের সন্তানরা, আমরা ওনাদের সন্তানরা নাম মোহাম্মদ মদ খায় বলে আমার বাপ মুসলমান ছিল, আমিও মুসলমান, কিন্তু কোরআন বুঝি না। আমরা যারা এখানে সন্তান পালন করতেছি, বিশেষ করে বোনদেরকে বলবো, যদি আপনারা আপনাদের স্বামীদেরকে ভালোবাসেন, মনের থেকে ভালোবাসেন, জান্নাত কামনা করেন, তাহলে আপনাকে উচিত আপনার স্বামী বাসায় আসার পর তাকে ধাক্কা দিয়ে মসজিদে পাঠিয়ে দেওয়া, পারে নয়। যদি ভালোবাসি থাকেন, আর যদি ভালোবাসি থাকেন, আপনি হয়তো ফজলুর কাছে যাওয়ার পর ফজলুর কথাটা এইভাবে বলছেন। দেখেন, প্রত্যেকের জায়গা থেকে ভালোবাসা, অবশ্যই আপনার ভালোবাসা ঠিক। যদি আপনার স্বামীকে আপনি জাহান্নাম থেকে বাঁচাতে চেষ্টা না করেন, তাহলে আপনি কেমন ভালোবাসতেছেন? সে তো আপনার জন্য সবকিছু কুরবানি করে দিচ্ছে না? সব দিয়ে দিচ্ছে যে আমার এই জিনিসটা লাগবে না, আমার এই জিনিসটা লাগবে না, তুমি মসজিদে যাও। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আমার কথা অনেক বলার ছিল। আমরা যে প্রতিষ্ঠানটা করতে চাচ্ছি, মূলত আমাদের এখানকার যে সন্তানগুলো আছে, এই সন্তানগুলো যাতে বস্তা, পেঁয়াজের বস্তায় যেমন একটা পেঁয়াজ পচে গেলে পুরো বস্তা পচে যায়, আমাদের সন্তানটা কিন্তু পচা শুরু হয়েছে। যদি আমরা ভালো অবস্থায় না দিতে পারি, তাহলে আমাদের সমস্যা হবে। এই জন্য ওনাদের কাছে অনুরোধ করবো এবং ভাইদের কাছে বলবো, হাত জোর করে বলবো, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে আমাদের পরিকল্পনার সমস্যা, আমাদের ইঞ্জিনিয়ারিং প্ল্যানের সমস্যা, তাহলে আমরা প্রতিদিন আমাদের প্ল্যান চেঞ্জ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা যারা সময় দিয়েছেন, নামাজের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবাই ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করে যাবেন। গাড়ি ফেরত করলে তো সালাত ইনশাআল্লাহ চেয়ে মান যাবে, ইনশাআল্লাহ তো তিসিয়ে দেবে, ইনশাআল্লাহ চেয়ে মান যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله